আসসালামু আলাইকুম। আমরা আজকে কোনিক্সের দ্বিতীয় লেকচারটাই আলোচনা শুরু করব। আজকে লেকচার 2। লেকচার 2 তে মেইনলি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আমরা লেকচার 1 এ যেটা আলোচনা করছিলাম সেটা মানে কোন ধরনের কোনিক্স কিভাবে আমরা ফাইন্ড আউট করব ইকুয়েশন থেকে বা মেইন ডেফিনেশন থেকে। আজকে আমরা মেইনলি প্যারাবোলা নিয়ে আলোচনা করব। কি আমরা আজকে প্যারাবোলা নিয়ে আলোচনা করব। তো প্যারাবোলা নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে মেইনলি প্যারাবোলার ইকুয়েশনগুলো কেমন হইতে পারে। একটা হইতে পারে y স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস 4ax, আরেকটা হইতে পারে y স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax, আরেকটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস 4ay, দেন লাস্ট যেটা মাইনাস 4ay। এই চারটা ইকুয়েশন হইতে পারে প্যারাবোলার, এই চারটা ইকুয়েশন হইতে পারে। এখন আমরা এই চারটা নিয়ে আলোচনা করব না, আমরা প্রথমত এই একটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো এই একটা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের কিভাবে কি করতে হবে সেটা মেইন বিষয়। তাহলে দেখো, এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 4ax বা মাইনাস 4ax যেটা আসে না কেন, এখানে পাওয়ার 1 কার উপরে আছে? পাওয়ার 1 কিন্তু আছে এই x এর উপরে, ঠিক আছে? আর পাওয়ার 2 আছে y এর উপরে। তো পাওয়ার 1 যার উপরে থাকবে, এন্ড প্লাস হইলে সেটা পজিটিভ এক্সিস এর দিকে হয়ে যাবে, এটা পজিটিভ এক্সিস এর দিকে, আর পজিটিভ ওয়াই এক্সিস। তো প্লাস 1 যেহেতু আছে, তাহলে পজিটিভ এক্স এক্সিস এর দিকে এই প্যারাবোলাটা হবে। হ্যাঁ, এটা পজিটিভ এক্স এক্সিস এর দিকে থাকবে, এন্ড এক্সিসটা হয়ে যাবে এক্স এক্সিস। আর যদি নেগেটিভ হইতো, নেগেটিভ হইলে এক্স এক্সিস এর নেগেটিভ দিকে, এই যে এরকম হয়, ঠিক আছে? এই যে এটা, তাহলে এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax, আর এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 4ax। এই দুটো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4ax এর ইকুয়েশন। এন্ড আমরা যদি মাইনাস 4ax এর ইকুয়েশনে যাই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay, তার মানে এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। এটা ওয়াই এক্সিস এর পজিটিভ পার্ট, এটা ওয়াই এক্সিস এর নেগেটিভ পার্ট, এটা এক্স এক্সিস এর নেগেটিভ পার্ট, নেগেটিভ পার্ট। আচ্ছা, তো যেহেতু পাওয়ার কার উপরে আছে, 1 ওয়াই এর উপরে আছে, তাহলে ওয়াই এর দিকে ঘোরানো থাকবে, তার মানে হবে এরকমটাই, ঠিক আছে? তাহলে এটা হবে পজিটিভ ওয়াই এক্সিস এর দিকে, যেহেতু তাহলে পজিটিভটা হবে এদিকে, আর যেহেতু নেগেটিভ ওয়াই এর দিকে নেগেটিভ, তার মানে এটা হবে এই যে এদিকে, ঠিক আছে? এটা হবে তার ভার্টেক্স, ঠিক আছে? এটা তার ভার্টেক্স। তাহলে এটা কার ইকুয়েশন? এটা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু নেগেটিভ 4ay, আর উপরটা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু পজিটিভ 4ay। তো আমরা গ্রাফটা দেখলাম কেমন হইতে পারে। এখন গ্রাফ থেকে ভিন্ন ভিন্ন পার্ট আমরা বের করব। এই পার্টগুলো সেকেন্ড পার্টে আমরা দেখাই। এই পার্টগুলোর প্রথমটা আমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ডায়াগ্রামটা লাগবে, ফিগারটা আমাদের লাগবে। তো ফিগারটা কিভাবে আঁকবো সেটা আমি দেখাচ্ছি। ওকে, তাহলে এই ফিগারে এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। যার উপরে পাওয়ার থাকবে না, মানে পাওয়ার 1 থাকবে, তার দিকে ফোকাসটা হবে। তাহলে এই পয়েন্টটা হবে ফোকাস। আমি এটা একটু আরেকটা পেন দিয়ে ফাইন্ড আউট করি। এটা ফোকাস, তাহলে এটা কি? এটা প্যারাবোলার ফোকাস, আর এটা প্যারাবোলার ভার্টেক্স। কি? এটা ভার্টেক্স। আর এখানে একটা লাইন টানবো আমি, এই লাইনটাকে বলতেছি এই লাইনটাকে আমরা বলতেছি ডাইরেক্ট্রিক্স। এটা ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, আর এই ফোকাস বরাবর যদি আমি একটা এক্সিস এর উপর পারপেন্ডিকুলার লাইন আঁকি, এক্সিস এর উপর পারপেন্ডিকুলার লাইন আঁকি, তাহলে আমরা এটা বলতে পারবো ল্যাটাস রেক্টাম, ল্যাটাস
একটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি কি পাইছি? আমরা পাইছি হচ্ছে ফোকাস পাইছি, ল্যাটাস রেক্টাম পাইছি, ভার্টেক্স পাইছি, আর হচ্ছে ডাইরেক্ট্রিক্স পাইছি। তো এখানে একটা অংশ হচ্ছে, এটা হচ্ছে এক্সিস, এটা হচ্ছে এক্সিস। তাহলে দেখো, আমরা যদি হচ্ছে ভার্টেক্সে আসি, ভার্টেক্সটা আসলে মেইনলি কি? ভার্টেক্স হচ্ছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ইন্টারসেকশন। আমরা কি জানি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ইন্টারসেকশনটা কেমন হয়? 0 0-তে। তার মানে এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0। আর ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে 1,0। যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x হয়ে থাকে, তাহলে ফোকাসের যে কোঅর্ডিনেটটা হবে সেটা হবে 1,0। এই অরিজিন থেকে ফোকাসের যে ডিসটেন্সটা হবে, অরিজিন থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্সটাও সেম হবে। তাহলে এটা এ, এটাও এ। তো এখন আমরা আসি, আমরা এগুলো কোঅর্ডিনেট বের করলাম, ঠিক আছে। এখন আসি হচ্ছে ল্যাটাস রেক্টামের একটা পয়েন্ট, কয়টা পয়েন্ট আছে এখানে? দুইটা এন্ড পয়েন্ট আছে। তাহলে পজিটিভ যে এন্ড পয়েন্ট সেটাকে ডিনোট করা হয় হচ্ছে এ কমা পজিটিভ 2a, আর নেগেটিভ যে এন্ড পয়েন্ট আছে এটাকে ডিনোট করা হয় হচ্ছে এ কমা মাইনাস 2a বা নেগেটিভ 2a, ঠিক আছে। তো এখন দেখো, আমরা এখান থেকে কয়েকটা জিনিস আমরা কয়েকটা পার্ট লেখার ট্রাই করি, হ্যাঁ। 1 নাম্বার পার্টটা হচ্ছে আমরা ভার্টেক্সটা কত পাইতেছি? ভার্টেক্সটা পাচ্ছি হচ্ছে 0,0। আচ্ছা, ভার্টেক্সকে আমরা ডিনোট করি হচ্ছে এ দ্বারা, আর ডাইরেক্ট্রিক্সের এই যে পয়েন্ট আছে এক্সিস আর ডাইরেক্ট্রিক্সের কাট পয়েন্ট বা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা জেড দ্বারা ডিনোট করি, আর এটাকে তো এস দ্বারা ডিনোট করি, ঠিক আছে। তো এখান থেকে পাইছি কি 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 পাইছি? ভার্টেক্স পাইছি, আর হচ্ছে ফোকাস পাইছি। ফোকাস এস সমান কত হয়? 1,0। আচ্ছা, 3 নাম্বার পাইছি হচ্ছে ল্যাটাস রেক্টামের লেন্থ। ল্যাটাস রেক্টামের লেন্থ, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, আমি যদি এটা লেখা ট্রাই করি, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, এটা কত পাইছি? দেখো, এই পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 2a, আবার এই পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 2a। টোটাল ডিস্টেন্স কতটুকু হইলো? পুরে এ তো নেগেটিভ হইতে পারে, এজন্য আমরা হচ্ছে মডুলাস দেয়া 4 এ ডিনোট করে দিলাম। আবার লেটাস ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম কি হইতে পারে? ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম এটা কেমন হইতে পারে? দেখো, এই ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা, আমি যদি এটাকে বাইরে নিয়ে আসি, তাহলে এই ইকুয়েশনটা দেখো ওয়াই এক্সিস এ প্যারালাল, কিন্তু এন্ড ওয়াই এক্সিস থেকে এটা ডিসটেন্স হচ্ছে a। তাহলে আমরা কি বলতে পারবো? ওয়াই এক্সিস এ প্যারালাল হইলে আমরা বলতে পারি না x ইকুয়াল টু সামথিং বাই a, যেহেতু পজিটিভ দিকে আছে তাহলে পজিটিভ a। আর 5 নাম্বারটা হচ্ছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, দেখো ডাইরেক্ট্রিক্স কোনটা? এই যেটা, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা কি? ওয়াই এক্সিস এ প্যারালাল এন্ড ডিসটেন্স কত? a, যেহেতু নেগেটিভ দিকে, তাহলে ইকুয়েশনটা হবে x ইকুয়াল টু নেগেটিভ a। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে ইকুয়েশন অফ এক্সিস। ইকুয়েশন অফ এক্সিস, এই পয়েন্টটা কোনটা একটু দেখার ট্রাই করি। দেখো, এখানে এক্সিস হচ্ছে কিন্তু এক্স এক্সিস, এই এক্সিস এর উপর প্যারাবোলাটা দাঁড়ায় আছে, এই এক্সিস এর উপর প্যারাবোলাটা দাঁড়ায় আছে। তাহলে আমরা কি বলতে পারবো? এর ইকুয়েশন হচ্ছে এক্স এক্সিস এর উপর ওয়াই এর ভ্যালু 0, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? 0। আমরা এখান থেকে 6টা পয়েন্ট বের করতে পারছি। কি কি 6টা পয়েন্ট? একটা হচ্ছে ভার্টেক্স, প্রথমে হচ্ছে ভার্টেক্স, হচ্ছে ফোকাস, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ এক্সিস। আমাদের কয়টা জিনিস হলো? আমাদের হলো দুইটা কোঅর্ডিনেট হলো, একটা লেন্থ হলো, এটা হচ্ছে লেন্থ, আর বাকি 3টা হচ্ছে ইকুয়েশন। তাহলে এই 3টা হচ্ছে ইকুয়েশন, একটা মাত্র লেন্থ, আর বাকি 2টা হচ্ছে কোঅর্ডিনেট। আমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 4x এর ক্ষেত্রে। এখন যদি নেগেটিভটা চলে আসে, ধরো আমি বললাম y স্কোয়ার ইজ ইকুয়াল টু নেগেটিভ 4ax।
এটা কেমন হতে পারে? যেহেতু নেগেটিভ আছে এন্ড হচ্ছে এক্স এক্সিস উপর পাওয়ার এক্স এর উপর পাওয়ার 1 আছে, তার মানে এটা দেখতে এরকম হবে। ঠিক আছে, তাহলে এদিকে হবে তার হচ্ছে ফোকাসটা, এটা হবে ফোকাস। তার থেকে ইকুয়াল ডিসটেন্স যে ওয়াই এক্সিস থেকে হবে হচ্ছে ডাইরেক্ট্রিক্স, তার মানে এটা হচ্ছে তার ডাইরেক্ট্রিক্স। এন্ড ফোকাসের পাস করবে এমন ইকুয়েশনই হবে হচ্ছে ল্যাটাস রেক্টাম। তাহলে আমি হচ্ছে সবগুলা ডিরাইভ করতে পারছি। হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, এন্ড এটা কি? এটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্সকে আমরা এ দ্বারা ডিনোট করি, এটা হচ্ছে 0,0। ঠিক আছে, আর এটা কি? এটা হচ্ছে ফোকাস। ফোকাস ফোকাসটা কোন এক্সিসে আছে? এক্স এক্সিসে। তাহলে নেগেটিভ এ কমা 0 হবে, কারণ এক্স এক্সিসে ওয়াই এর ভ্যালু 0। তাহলে ডিসটেন্স তো হচ্ছে এটা এ, এখান থেকে ডিসটেন্স কতটুকু? এ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমরা আমরা কিন্তু হচ্ছে কোঅর্ডিনেট দুটো পেয়ে গেছি। তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের হচ্ছে ইকুয়েশন তিনটা বের করা। ইকুয়েশন তিনটা বের করার আগে আমাদের লেন্থ অফ ল্যাটাস রেক্টাম বের করতে হবে। এটা অলওয়েজ কত? এটা অলওয়েজ 4। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম। ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম, ল্যাটাস রেক্টামটা আসলে কার প্যারালাল? এটা হচ্ছে ওয়াই এক্সিস এর প্যারালাল। এই যে ওয়াই এক্সিস এর প্যারালাল। তাহলে ওয়াই এক্সিস এর প্যারালাল হলে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু সামথিং, যেহেতু নেগেটিভ দিকে আছে তাহলে নেগেটিভ এ। আবার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স যদি আমি বের করতে চাই তাহলে সেটা কেমন হবে? এটা হবে এক্স ইকুয়াল টু এ। এক্স ইকুয়াল টু এ কিভাবে? এটাও কিন্তু ওয়াই এক্সিস এর প্যারালাল এন্ড পজিটিভ দিকে, তাই আমরা এক্স ইকুয়াল টু এ নিছি। আর 4 নাম্বার হচ্ছে এক্সিস এর ইকুয়েশন। তার মানে এক্সিস এর ইকুয়েশনটা কেমন হবে? এক্সিস ইকুয়েশনটা হবে, এটা কোন এক্সিস এর উপর প্যারালালটা দাঁড়ায় আছে? এটা এক্স এক্সিস এর উপর দাঁড়ায় আছে, তাহলে এক্স এক্সিস এর ওয়াই এর ভ্যালু কত হয়? 0। তাহলে এই 4টা পয়েন্ট আর এই 2টা পয়েন্ট, এই 4টা জিনিস আর হচ্ছে এই 2টা কোঅর্ডিনেট আমাদের মেইনলি 4টা ডায়াগ্রামে লাগে। তো আমরা এরপরে বাকি 2টা ডায়াগ্রাম হচ্ছে আমরা ট্রাই করি। আচ্ছা, বাকি 2টা ডায়াগ্রামে দেখো কি কি ছিল। একটা ছিল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পজিটিভ 4a ওয়াই। পাওয়ার কার উপরে আছে? পাওয়ার 1 হচ্ছে ওয়াই এর উপরে আছে, তার মানে ওয়াই এক্সিস এর দিকে হবে, এটা আমরা বুঝতে পারছি। এন্ড কোন দিকে হবে? যেহেতু পজিটিভ আছে তাহলে ওয়াই এক্সিস এর পজিটিভ দিকে হবে। তার মানে আমরা একটু যদি ড্র করার ট্রাই করি, তাহলে এটা হচ্ছে ওয়াই এক্সিস এর পজিটিভ দিক, এটা হচ্ছে ওয়াই এক্সিস এর নেগেটিভ দিক, এটা হচ্ছে এক্স এক্সিস এর পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স এক্সিস এর নেগেটিভ দিক। তাহলে আমরা এখানে কিভাবে বুঝছি এটা ওয়াই এক্সিস এর দিকে হবে? যেহেতু পজিটিভ আছে তাহলে পজিটিভ ওয়াই এক্সিস এর দিকে হবে। ঠিক আছে, যার উপরে পাওয়ার 1 থাকবে তার উপরেই হবে। হ্যাঁ, তাহলে পজিটিভ দিকে হবে। কেমন হবে? এটা আমি হচ্ছে অন্য একটা পেন দিয়ে ড্র করার ট্রাই করি। এটা হচ্ছে, এটা হইতে পারে এমন, এই যে এমন। ঠিক আছে, তাহলে এটা কি হইতে পারে? এটা কোন এক্সিস এর উপর হবে? তাহলে ফোকাসটা হবে ওয়াই এক্সিস এর উপর, এন্ড এই বরাবর হবে হচ্ছে একটা ল্যাটাস রেক্টাম। এন্ড এখান থেকে ইকুয়াল ডিস্টেন্সে আবার একটা আমরা ডাইরেক্ট্রিক্স আঁকতে পারবো। এই ডাইরেক্ট্রিক্সটা ড্র করলাম, এই ডাইরেক্ট্রিক্সটা হচ্ছে ইকুয়াল ডিসটেন্সে, কারণ ওয়াই এক্সিস এর উপর যেহেতু। আর এটাকে আমরা কি বলি? এটাকে অলওয়েজ ভার্টেক্স বলি। ভার্টেক্সকে এ দ্বারা ডিনোট করা হয়, এটা অলওয়েজ 0,0 হয় যদি শিফট না করে। আর এই পয়েন্টটা কি হয়? এই পয়েন্টটা হচ্ছে ফোকাস হয়। ফোকাসকে আমরা এস দ্বারা ডিনোট করি, যেহেতু ওয়াই এক্সিস এর উপর আছে তার মানে ওয়াই এক্সিস এর উপর এক্স এর ভ্যালুটা 0 হবে। আর যেহেতু পজিটিভ দিকে আছে তাহলে পজিটিভ এ হবে। ঠিক আছে, তাহলে ফোকাস পেলাম, ভার্টেক্স পেলাম। এখন আমাদের দরকার হচ্ছে বাকি 4টা জিনিস। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। এটা কি হয়? অলওয়েজ, এটা অলওয়েজ 4a হয়। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম। ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম এটা কেমন হয়? এটা দেখো, দেখতে কার প্যারালাল? এই যে এই পার্টটুকু দেখতে কার প্যারালাল? এই পার্টটুকু দেখতে এক্স এক্স এর প্যারালাল না? এক্স এক্স এর প্যারালাল এন্ড ডিসটেন্স কতটুকু? a। এক্স এক্স এর প্যারালাল হলে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং হয়। কি হয়? ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, যেহেতু পজিটিভ দিকে তাহলে পজিটিভ এ হবে। আবার 3 নম্বর হচ্ছে ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এটা কেমন হতে পারে?
দেখো এটা কার প্যারালাল, এই যে ডাইরেক্ট্রিক্স তো এটা কার প্যারালাল, এটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল। এন্ড যেহেতু নেগেটিভ দিকে আছে, এক্স অ্যাক্সিস এর লোয়ার পার্টে আছে, তাহলে আমরা এটা বলতে পারবো y ইজ ইকুয়াল টু নেগেটিভ a। আর 4 নাম্বার হচ্ছে ইকুয়েশন অফ এক্সিস। দেখো এটা কোন এক্সিস এর উপর হচ্ছে দাঁড়ায় আছে, এটা হচ্ছে এক্স এক্সিস এর উপর, ওয়াই এক্সিস এর উপর দাঁড়ায় আছে, সরি ওয়াই এক্সিস এর উপর দাঁড়ায় আছে, ওয়াই এক্সিস। তাহলে ওয়াই এক্সিস ইকুয়েশন কি, ওয়াই এক্সিস এর উপর x ইকুয়াল টু 0 হয়, কারণ ওয়াই এক্সিস এর উপর x এর ভ্যালু অলওয়েজ 0। তাহলে এখান থেকে মোট আমরা পাইলাম 4টা জিনিস। একটা পাইছি হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্সটা হচ্ছে অলওয়েজ 0,0। আর 2 নাম্বারটা হচ্ছে ফোকাস পাইছি, ফোকাসটা হতে কত হয়, ফোকাসটা হচ্ছে 0, পজিটিভ a। ঠিক আছে, তাহলে এই টোটাল 6টা জিনিস আমরা অলরেডি 3টা থেকে পেয়ে গেছে। তো আরেকটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু নেগেটিভ 4ay। তাহলে দেখো এখানে দুইটা জিনিস ম্যাটার করে। একটা জিনিস হচ্ছে আমরা এখানে নেগেটিভ সাইন দিয়ে বুঝতেছি এটা নেগেটিভ দিকে হবে, এন্ড এখানে পাওয়ার 1 দেখে বুঝতেছি এটা y এর দিকে হবে। ঠিক আছে, তো আমরা এটা ড্র করে ফেলি ফিগারটা। তাহলে এটা হচ্ছে y এক্সিস আর এটা হচ্ছে x এক্সিস, এটা পজিটিভ y এক্সিস, এটা হচ্ছে নেগেটিভ y এক্সিস, এটা পজিটিভ x এক্সিস, এটা হচ্ছে নেগেটিভ x এক্সিস। তো আমাদের এখানে কি কি দেখে বুঝছি এগুলো নেগেটিভ পার্টে হবে, এই নেগেটিভ সাইন দেখে বুঝছি নেগেটিভ দিকে হবে। এখন কার নেগেটিভ দিকে হবে এটা বুঝবো, পাওয়ার 1 যার উপরে থাকবে, এখানে পাওয়ার 1 কার উপরে আছে, y এর উপরে, তাহলে নেগেটিভ y এর দিকে হবে। তাহলে নেগেটিভ y এর দিকে হইতে গেলে কেমন হবে, এটা হবে এরকম এরকম এরকম। ঠিক আছে, তাহলে এটা হবে ফোকাস, এটা হবে ভার্টেক্স, আর তার প্যারালাল এক্সিস এর প্যারালাল হবে ডাইরেক্ট্রিক্স। আর এই পাস করবে, ফোকাস দিয়ে পাস করবে হচ্ছে ল্যাটাস রেক্টাম। তো আমরা একটু ট্রাই করি লেখার, এটা হচ্ছে কোনটা কি। তার মানে এটা হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স কে অলওয়েজ কত দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অলওয়েজ 0,0 দ্বারা। ওকে, আর ফোকাস কে যেহেতু ফোকাসটা ওয়াই এক্সিস এর উপর আছে, কারণ ওয়াই এক্সিস এর এক্স এর ভ্যালু 0, যেহেতু নেগেটিভ দিকে আছে নেগেটিভ a, কারণ আমরা a দ্বারা ডিনোট করছি এখানে। ওকে, তাহলে এটা কি আবার, এটা হচ্ছে ল্যাটাস রেক্টাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে প্রথমে পাই হচ্ছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, এটা কত পাই অলওয়েজ, এটা অলওয়েজ 4a তার মডুলাসটা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম। এখন দেখো ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম কোনটা মিন করে, এই যে এটা ল্যাটাস রেক্টাম, এটা কার প্যারালাল, এটা হচ্ছে এক্স এক্স এর প্যারালাল, এক্স এর প্যারালাল হচ্ছে y ইজ ইকুয়াল টু সামথিং হয়, তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে, নেগেটিভ, যেহেতু নেগেটিভ দিকে আছে। ঠিক আছে, আবার ইকুয়েশন অফ যদি আমরা ডাইরেক্ট্রিক্স বলি, তাহলে এটা কি হবে, y ইজ ইকুয়াল টু পজিটিভ, যেহেতু পজিটিভ দিকে আছে, কোনটা ডাইরেক্ট্রিক্স, এই যে এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, ওকে, দেন 4 নাম্বারটা হচ্ছে ইকুয়েশন অফ এক্সিস, ইকুয়েশন অফ এক্সিস, এটা কোনটা, এটা হচ্ছে দেখো কোন এক্সিস এর উপর আসলে এই প্যারাবোলাটা আছে, আচ্ছা ওয়াই এক্সিস এর উপর। তাহলে ওয়াই এক্সিস এর ইকুয়েশন কি, x ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কি কি পাইছি, আমরা এখান থেকে পাইছি হচ্ছে ভার্টেক্স, এন্ড ভার্টেক্সটা অলওয়েজ কত পাইছি, 0,0। 2 নম্বর পাইছি হচ্ছে ফোকাস, ফোকাসটা কত পাইছি, 0,নেগেটিভ a। তো আমাদের মেইনলি এই 6টা পার্ট আমাদের লাগবে। ঠিক আছে, এই 6টা পার্ট আমাদেরকে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, and এই ইকুয়েশন থেকে আমরা মেইনলি এই 6টা পার্ট আমাদেরকে বের করতে বলবে, and আমরা ওটা বের করব। হ্যাঁ, তো আমাদের লেকচার 2 তে মেইনলি হচ্ছে এই 6টা পার্ট বের করার 4টা ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে বের করার প্রসেসটা শিখলাম। ঠিক আছে, আমরা নেক্সট লেকচার থেকে হচ্ছে এই 4টা পার্ট থেকে ভিন্ন ভিন্ন ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করব। হ্যাঁ, তো আমাদের আজকের লেকচার 2 এই পর্যন্তই।